এইচএসসি পরীক্ষার্থী 2025 তোমরা অনেকেই আমাকে বলেছিলে তোমাদের পড়ার একটি রুটিন করে দিতে। আমি বেশ কিছুদিন হলো বিষয়টি ভাবছিলাম এবং পরে ভেবে দেখলাম যে তোমাদের ভালো ফলাফল করার জন্য একটি ভালো রুটিন অবশ্যই দরকার। এজন্য আমি 60 দিনের একটি রুটিন তোমাদের জন্য প্রস্তুত করেছি। আজ এপ্রিলের 18 তারিখ, তোমাদের পরীক্ষা হবে 26 জুন 2025। তার মানে তোমাদের হাতে তোমরা 2 মাস 1 সপ্তাহ সময় পাবে। আমি আজ 18 তারিখ থেকে শুরু করে নিয়ে 60 দিনের একটি রুটিন তোমাদের জন্য প্রস্তুত করলাম। তোমরা যদি এই রুটিন অনুসারে পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের এই পড়াশোনার শেষে তোমরা আরও 1টি সপ্তাহ হাতে পাবে। এতে করে তোমাদের ভালো ফলাফল অবশ্যই আসবে আমি মনে করি, ইনশাআল্লাহ। তোমরা দেখো যে আজকে হলো এপ্রিলের 18 তারিখ। তোমাদের যারা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য আমি রুটিনটা তৈরি করেছি। আজকে ডে 1, তোমরা এই ডেগুলো ফলো করবে। ডে 1-এ তোমাদের কি পড়ার বিষয় আছে, আমি তোমাদের জন্য মর্নিং এবং ইভিনিং 2টি সময় নির্ধারণ করেছি। কারণ তোমরা অনেকেই এখনও বিভিন্ন প্রাইভেট বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত আছো, সেই সময়টুকু মাঝখানে রেখে আমি তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ রুটিন তৈরি করেছি। আমি মর্নিংয়ে তোমাদের জন্য সময় দিয়েছি 7টা থেকে 11টা, আর ইভিনিংয়ে আমি তো তোমাদের জন্য সময় দিয়েছি 6টা থেকে রাত 10টা, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। বাকি সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রাইভেট কোচিং, নামাজ, আরও যে বিষয়গুলো এগুলো তোমাদেরকে সারতে হবে। তবে মনে রাখতে হবে তোমাদেরকে আমি এই রুটিনে 6 থেকে 8 ঘন্টা আমি পড়ার সময় নির্ধারণ করেছি। তোমরা যদি এই বিষয়টি ভালো করে ফলো করো অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। ডে 1 তোমরা ধরবা। ডে 1-এ তোমাদের জন্য আছে বাংলা সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এবং ইভিনিংয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ইংরেজি রাখা আছে তোমাদের জন্য। প্রথম দিনে পড়া শেষ। এরপরে দ্বিতীয় দিন অর্থাৎ 19 এপ্রিল তোমাদের জন্য আইসিটি সকাল 7টা থেকে বেলা 11টা এবং ইভিনিংয়ে তোমাদের জন্য আছে ফিজিক্স 6টা থেকে রাত 10টা। এরপরে ডে 3 অর্থাৎ 20 এপ্রিল মর্নিংয়ে তোমাদের জন্য আমরা রেখেছি হলো কেমিস্ট্রি একদম 7টা থেকে 11টা এবং ইভিনিংয়ে তোমাদের জন্য রেখেছি বায়োলজি 6টা থেকে রাত 10টা। এরপরে যাও ডে 4 অর্থাৎ 21 এপ্রিল মর্নিং শিডিউল তোমাদের জন্য হায়ার ম্যাথ এবং ইভিনিংয়ে তোমাদের জন্য শিডিউল হলো বাংলা, আবার বাংলা। কিন্তু এভাবে দেখো রিপিটেশন কিন্তু হচ্ছে। আবার ডে 5 মর্নিংয়ে তোমাদের জন্য আছে ইংরেজি, ইভিনিংয়ে তোমাদের জন্য আছে আইসিটি। একইভাবে ডে 6 অর্থাৎ 23 এপ্রিল মর্নিংয়ে তোমাদের জন্য শিডিউল আমরা রাখছি রিভিশন। এই যে তোমরা 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে বিষয়গুলো পড়লে এখানে আমরা রিভিশন রাখছি এবং লাইট প্র্যাকটিসও আমরা রেখেছি। তুমি এখানে কিছু প্র্যাকটিস করবে, কিছু লিখবে, নিজে কি পড়েছো কি পারো একটু সেগুলোকে রিকল করার চেষ্টা করবে। এবং ইভিনিংয়ে তোমাদের জন্য শিডিউল হলো মক টেস্ট। তোমরা যে বিষয়টা পড়েছো তার একটা মক টেস্ট তোমরা দিবে এবং লাইট রিভিশন, হালকা রিভিশন করবে। সবগুলো বই যা পড়েছো সেগুলো একটু চোখ বোলানোর চেষ্টা করবে। এভাবে তোমরা যদি পড়ো তাহলে প্রতি 7 দিন পর পর তোমাদের কিন্তু উইক চেঞ্জ হবে, সপ্তাহ চেঞ্জ হবে। প্রত্যেকটি সাবজেক্ট সমানভাবে তোমাদের গুরুত্ব পাবে এবং সবগুলো সাবজেক্টকে তুমি যদি সমানভাবে গুরুত্ব না দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে। তুমি শুধু
কেমিস্ট্রি পড়লে, শুধু বায়োলজি পড়লে, ফিজিক্স পড়লে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমরা এই যে ডে দেখে তোমরা পড়াটা তোমরা শুরু করবে। এরপরে দশম দিন ডে 10, ডে 11, ডে 12, ডে 14, তোমাদেরকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ রুটিন ধরে পড়া কিন্তু একটু কঠিন, বুঝতে পারো বিষয়টি হয়তো। রুটিন ধরে পড়াটা, কারণ রুটিন মাফিক জীবন চালানো একটু ডিফিকাল্ট, বাট তুমি যদি রুটিন মেনে চলতে পারো, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা তোমার জীবনের ক্ষেত্রে হোক, তোমার ভালো ফলাফল আসবেই ইনশাল্লাহ। কারণ এখানে এমনভাবে রুটিনটা আমি সাজিয়েছি যে প্রত্যেকটি সাবজেক্টকে আমরা সমানভাবে তুলে নিয়ে আসছি। কারণ তুমি যদি এই ডে 1 থেকে শুরু করে নিয়ে তুমি এই যে ডে 1, 2, 3 এইভাবে ডে 29, ডে 30, ডে 31, 33, 34, 35, 36, 37 আসো, দেখো এখানে সবগুলো সাবজেক্ট আমরা নিয়ে আসছি। দেখো আবার কিন্তু দেখো যে বাংলা ইংরেজি আসছে। আবার দেখো ডে 37 এখানে আইসিটি ফিজিক্স, এখানে কিন্তু আইসিটি ফিজিক্স চলে আসছে। আমরা কিন্তু বাই রোটেশনে এক একটা সাবজেক্টের সাথে, মানে একটা কঠিন সাবজেক্ট, একটা তুলনামূলকভাবে সহজ সাবজেক্ট, আমরা এভাবে তোমাদের জন্য রুটিনটাকে তৈরি করেছি। কারণ তোমাকে যদি আমি সকালেও ফিজিক্স দেই, বিকালেও ফিজিক্স দেই, সকালে ম্যাথ দিলাম, বিকালে ফিজিক্স দিলাম, তাহলে কিন্তু তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়। খেয়াল করো, কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু মাথায় রেখে করেছি। দেখো এখানে মর্নিংয়ে কেমিস্ট্রি, ইভিনিংয়ে বায়োলজি, একটু সহজ একটু কঠিন, এভাবে আমরা সাজিয়েছি। দেখো এখানে খেয়াল করো ডে 39 এখানে হায়ার ম্যাথের সাথে বাংলাকে আমরা রিলেটেড করেছি। তুমি এই যে 26 মে এই তারিখে তুমি পড়বে কি হায়ার ম্যাথ এবং বাংলা। দেখো তুমি কোন দিন কোন সাবজেক্ট পড়বে, তোমার সামনে যদি এটি দরকার হয় তুমি যদি প্রিন্ট আউট করে রাখতে পারো, অথবা তোমার ভিডিওটা তুমি যদি দেখো যে আজকে মে মাসের কয় তারিখ, 30 তারিখ, তাহলে আজকে আমার কি কি পড়া আছে, আজকে আমার বাংলা আর ইংলিশ পড়া আছে। খুবই চমৎকার না বিষয়টা? তোমার কিন্তু আর নতুন করে বই কি পড়বো, অনেক ছাত্ররা আমাকে বলে স্যার পড়ার সময় আমি খুঁজে পাই না কি পড়বো, কোনটা পড়বো স্যার, আমি খুঁজে পাচ্ছি না। তাহলে এটা তোমার জন্য হেল্পফুল হবে, বুঝতে পেরেছো কথা? এই যে জুন 4 তারিখ দেখো, জুন 4 থেকে তোমার কি পড়া আছে, তুমি এর আগে যে বিষয়গুলো পড়েছো তুমি রিভিশন দিবে, রিভিশন করবে, তাহলে তোমার কিন্তু সেগুলো পুরাতন পড়াটা আবার তোমার মনের মধ্যে চলে আসলো। এরপরে জুনের 10 তারিখে আমরা যাই, জুনের 10 তারিখে কি পড়বো দেখো, জুনের 10 তারিখে আমরা কি পড়বো, আমরা ইংলিশ আর আইসিটি পড়বো। বুঝতে পেরেছো কত হেল্পফুল হবে তোমাদের জন্য? এভাবে যদি তুমি একদম ডে 60 পর্যন্ত এই রুটিনটা মেনটেন করতে পারো, তাহলে তোমার যে গ্যাপগুলোই থাকুক না কেন, এই 2 মাসের মধ্যে তোমার অবশ্যই তোমার সকল গ্যাপ রিকভার হবে, এবং তোমার যে পরীক্ষা নিয়ে তোমার যে ভীতি, তোমার যে ভয়, এরা আর কোনোভাবেই থাকবে না, এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে তোমার পরীক্ষা তো 26 জুন, দেখো এখানে কিন্তু আমরা 10 দিন হাতে রেখেছি। ইন্টারেস্টিং একটা বিষয় হলো, দেখো তোমার পড়া শেষ হয়ে যাবে 16 জুনে, তোমার পরীক্ষা 26 জুন, তুমি এখানে আরো 10 দিন সময় পাবে, বুঝতে পেরেছো? সুতরাং তুমি যদি আমার এই ভিডিওটি বারবার দেখো এবং এই রুটিনটা মেনটেন করো, আমি আশা করি তোমার পড়াশোনা বর্তমানে যে অবস্থায় থাকুক না কেন, তুমি অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। এবং আমরা দোয়া করি তুমি ভালো ফলাফল করো এবং ভবিষ্যতে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল, বুয়েটে, বিআইটিতে চান্স পাও, এটাই আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।